জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা ঠাকুরকে ধরেছি মানে এই নয় যে আমাদের জীবনে সমস্যা থাকবে না। আমাদের সমস্যা প্রায়ই আসে, কিন্তু সমাধান আমাদেরকে করতে হবে ঠাকুরের পথ ধরে। এটাই হচ্ছে আজকের আলোচনা। আমরা ভাবি যে আচার্যদেব যিনি বসে আছেন তিনি আরামে আয়েসে বসে আছেন, এমনটাও কিন্তু নয়। আমরা হয়তো ভাবছি যে তিনি আরামে আয়েসে বসে আছেন, তার কোনো সমস্যাই নেই জীবনে, তিনি ঠাকুরের দেওয়া জিনিসে তিনি সুন্দর আরাম করছেন, ঠাকুরের করা জিনিসে, এতে তার কোনো চাপই নেই। কিন্তু একদমই ব্যাপারটা ভুল। ব্যাপারটা এখানেই ভুল যে আমরা আমাদের জীবন পথে চলেছি, কিন্তু এখানে রয়েছে অনেক বাধা। এই সমস্ত বাধাকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো একটা প্রশ্ন, আমরা দীক্ষা দেব কেন? এখানে একটা প্রশ্ন আছে, দীক্ষা দেব কেন? এই দীক্ষা নিয়ে কি হবে আমাদের? শুধু দীক্ষা ছাড়াও তো এমন মানুষ আরামসে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের তো কোনো অসুবিধে হয়নি। আমরা এত দীক্ষা নিয়ে ঠাকুর কী জন্যে করব? তিনি নিজেই উত্তর দিলেন, ঠাকুরের কষ্টকে লাঘব করার জন্য। মানুষজন কষ্টে আছে দেখে ঠাকুর কষ্ট পান, তাই আমাদের বেশি বেশি দীক্ষা দিতে হবে। এটা একটা কর্মীর কথা। এ প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, দেওঘরের ঘটনা। শ্রদ্ধেয় ননী চক্রবর্তী দা ঠাকুরের সেবক, মানে ঠাকুরের সেবা করেন। ননীদার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। শ্রী শ্রী ঠাকুর রাত্রে তাশুতে থাকতেন। রাত্রে ঠাকুর বাংলা পাহারা দেওয়া হতো, ননীদারা পাহারার কাজে থাকতেন। একদিন হঠাৎ মাঝরাত্রে ননীদা দেখলেন তাশুর ভেতরে আলো জ্বলছে। ফাঁক দিয়ে লক্ষ্য করলেন শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নতজানু হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, আপনি কাঁদছেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘুমোতে পারছি না রে, চারিদিকে শুধু মানুষের হাহাকার। তুই আমার কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবি তো? যুক্ত করে ননীদা বিনীতভাবে বললেন, আগে দেব। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, কথা দে, মানুষের কষ্ট দেখে আমার যে ঘুম আসে না রে। ননীদা আবার বললেন, আগে আপনার কথা মানুষের কাছে গিয়ে পৌঁছে দেব। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সর্বকল্যাণকর মন্ত্র, তার ভাগবত আদর্শ মানুষের কাছে পৌঁছে দিলে মানুষ শান্তি স্বস্তিতে থাকতে পারবে, আর ঠাকুর তখন স্বস্তি পাবেন। ঠাকুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কাদের জন্য? মানুষের জন্য। আর আজকে আচার্যদেব যে ঝড় তুলেছেন ডিপি ওয়ার্কসের, মানুষকে ঘরে বসে থাকতে তিনি নিষেধ করছেন, পায়ে হেঁটে ঠাকুরের যাজন করতে বলছেন বাড়িতে বাড়িতে। এতে করে মানসিক দিক ভালো থাকে, সামাজিক দিক ভালো থাকে, মানুষের মন ভালো থাকে, শান্তিতে স্বস্তিতে থাকে। এই যে ঠাকুরের কান্না, যে আমার কথা তোরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দে, এই যে ঠাকুরের কথা, এটাই হচ্ছে আসল। এটাই এখন বর্তমানে ঘটছে। ঠাকুর বলছেন, আমাকে কথা দে যে তোরা আমার কথা দ্বারে দ্বারে পৌঁছে দিবি। আমরা কি পারি না ঠাকুরের সেই স্বপ্নকে পূরণ করতে? আমরা কি পারি না যে ঠাকুরের নাম দ্বারে দ্বারে পৌঁছে দিতে? তো তিনি প্রায়শই বলেন যে আমার তফাৎ কোথায় জানেন? দৃষ্টিভঙ্গিতে। তো যাই হোক, একটা অন্য প্রসঙ্গে আসি। অন্য প্রসঙ্গ বলতে আমি জাস্ট শুরু করেছিলাম আচার্যদেবের কথা দিয়ে। আচার্যদেব আমাদের বলছেন যে ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমাদের যে রোগ হবে না, অশান্তি হবে না বা খারাপ সময় আসবে না, এমনটা নয়। আচার্যদেব জীবনের কয়েকটা নিজের ঘটনা উল্লেখ করলেন, যে ঘটনা শুনে আমাদের প্রত্যেকের একটা সাধারণ বোধজ্ঞান হওয়া উচিত, শিক্ষা পাওয়া উচিত। আমাদের রোগ জ্বালার সময়, আমাদের যখন খারাপ সময় চলে, আমাদের যখন রোগ জ্বালা হয়, তখন আমরা কি বলি? ঠাকুর আমায় ভালো করে দাও। কিন্তু আচার্যদেব এমনভাবে ঠাকুরকে কোনোদিন ডাকেননি। শুনুন তার জীবনের কিছু ঘটনা। আচার্যদেব বলছেন,
বিয়ের পরের বছরের ঘটনা, মানে আচার্যদেবের বিয়ের পরের বছর। সন্তান জন্মের কিছুদিন আগে আমার স্ত্রী পড়ে যায়। এখানে ডাক্তাররা যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে গর্ভস্থ সন্তানের স্পন্দন পাচ্ছিল না। কলকাতা নিয়ে যাওয়া হলো। ওখানে ডাক্তাররা পরীক্ষা করে বললেন ঠিকই আছে, যেদিন প্রসব হওয়ার কথা সেই ডেট 7 দিন পেরিয়ে গেছে। আমার বাবা মা সকলে কলকাতায় গিয়েছিলেন, সকলের টেনশন। শেষে সে বছরের শুরুতে ভালো মতোই সন্তান ভূমিষ্ঠ হলো। তারপরের ঘটনা শুনুন। আমার স্ত্রীর ছোটকাল থেকে কানের একটা সমস্যা ছিল। গঙ্গার ধারে তাদের বাড়ি ছিল। ছোটকালে গঙ্গায় সাঁতার কেটে কানে ইনফেকশন হয়। আচার্যদেবের স্ত্রীর কান দিয়ে মাঝে মাঝে রস নির্গত হতো। সেবার এপ্রিল মাসে নববর্ষের পর কলকাতায় কানের অপারেশন হয়। কানের ড্রেসিং করাতে হাসপাতালে 1.5 মাস আনাগোনা করতে হয়েছিল, তাই কলকাতাতেই সে সময়টা থাকতে হয়েছিল। যাই হোক, শেষে কানের সমস্যা এত করেও আরোগ্য হলো না, মানে ভালো হলো না। তারপর আবার চেন্নাইতে নিয়ে যায়, মানে কলকাতাতে হলো না, আচার্যদেবকে তার স্ত্রীকে নিয়ে ওই কানের সমস্যা নিয়ে চেন্নাইয়ে যেতে হলো। সেখানে ওই কানের আবার অপারেশন হলো। পরে পুনরায় চেক আপের জন্য আবারও চেন্নাই যেতে হলো। ছেলের এর হলো আরও একটা ঘটনা। তারপরের ঘটনা আরও ডেঞ্জারাস। শুনুন, আচার্যদেবের জীবন আমরা যে দেখছি, মানুষটা সামনে বসে আছেন, আমাদের কত উৎসাহ দিচ্ছেন, তার ঘটনাটা একবার আপনারা শুনুন। আরও ঘটনা, ছেলের জন্মের পর থেকে আম্বালিকাল হার্নিয়া ছিল। সেই বছরের শেষ ভাগে তারও চিকিৎসা হয়। অপারেশনের জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, খুব চিৎকার করছিল। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে সে ভয় পেয়েছিল কি না। বলল ভয় লাগেনি। সম্পূর্ণ বছরটি এরকম করে অসুখ বিসুখ চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হয়েছিল। শেষে নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি ভয় পেয়েছিলাম? আপনাদের জানাচ্ছি, আচার্যদেব বলছেন আপনাদের জানাচ্ছি, একটুও ভয় পাইনি। বিপদমুক্ত হওয়ার জন্য কি ঠাকুরকে ডেকেছিলাম? না, তাও ডাকিনি। আমার একটা বিশ্বাস কাজ করেছিল, মা তার শিশু সন্তানের অবোধ কান্না শুনে টের পান কখন দুধ খাওয়াতে হবে, কখন তার ভেজা কাপড় খুলতে হবে। একথা বুঝতে একটা মায়ের ভাষার প্রয়োজন হয় না। আমরা তো প্রত্যেকেই মা হয়েছি, কিন্তু ছেলের কখন কোনটা প্রয়োজন সেটা কিন্তু ছেলে আমাকে না বললেও আমি বুঝতে পেরে যাই। কারণ ছেলেটা প্রথম অবস্থায় কথা বলতে শিখেনি, তার আচার আচরণ দেখেই আমি ধরে নিই, তার সময় দেখেই ধরে নিই যে তার কখন কোনটা লাগবে। ঈশ্বরের কাছে তেমন ঈশ্বরও সহজে টের পান যে তার সন্তানের কখন কোনটা প্রয়োজন। আমার যখন যা প্রয়োজন তিনি নিজে থেকেই যোগান দেবেন। চাইতে হবে কেন? ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, চিরকাল যেন তোমার সাথেই থাকতে পারি, কখনো বিচ্যুত যেন না হয়। তাই তো ইষ্টভীতির সময় প্রত্যেক দিন ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তুমি আমার সাথে থাকো। এই যে ছোট্ট প্রার্থনা, এতেই কিন্তু জীবনে অনেক কিছু পূরণ হয়ে যায়। তিনি বারে বারেই বলে দেন ঠাকুর রোগ, তাই তিনি বারে বারেই বলেন ঠাকুর রোগ সারিয়ে দাও, ঠাকুর রোগ সারিয়ে দাও। এটা প্রার্থনা নয়, প্রার্থনা করতে হয় ঠাকুর তুমি আমার সাথে থাকো, যা করার বিধিমাফিক আমিই করব। কুরুক্ষেত্রে কৃষ্ণ ভগবান আমার জীবনে রথ ধরে থাকবেন আর আমাকে হতে হবে অর্জুন। জীবন যুদ্ধে যা কিছু করার আমাকেই করতে হবে, কিন্তু জীবন রসের রশিটা দিয়ে রাখতে হবে পুরুষোত্তমের হাতে। কথা প্রসঙ্গে আচার্যদেব একদিন বলেছিলেন, আমরা প্রত্যেকেই ক্ষণিকের অতিথি, এর মধ্যেই ভালো যা কাজ করতে হবে, থেমে থাকা চলবে না। বয়স বাড়বে, কিন্তু অল্প বয়সীদের সাথে পাল্লা দিয়ে কাজ করে তাদের হারিয়ে দিতে হবে। ঠাকুরের কাজ করার ইচ্ছাকে সব সময় জাগিয়ে রাখতে হবে। তিনি বলেন প্রেম করতে পারলেই একমাত্র ঠাকুরের কাজ করা যায়। যে মানুষ ঠাকুরকে প্রকৃতপক্ষে ভালোবাসে, প্রেম করে, সে সব ঠাকুরের কাজ করতে পারে। আমরা আত্মস্থ করে জীবনকে আকণ্ঠ পান করতে হলে নিজেকে ঠাকুরের কাজে ডুবিয়ে রাখতে হবে, আর প্রতি মুহূর্তে চাই প্রেমের চর্চা। তিনি বলেন প্রেমে রয়েছে অনুরাগ, আদর, যত্ন। যাকে প্রেম করি সেই ভালোবাসার জনের প্রতি অনুরাগ আগ্রহ জড়িত
চেষ্টা থাকে কিভাবে তাকে খুশি করব, কিভাবে তাকে তুষ্টি দেব, তৃপ্তি দেব, এর জন্যই চাই মগ্নতা। তাই সমস্ত দৃষ্টিভঙ্গির উৎসে রয়েছে প্রিয় পরমের প্রতি তন্ময়তা, প্রিয়ের মনের মতো হয়ে ওঠার অভিপ্সা। তার জন্য আমাদের ঠাকুরের মনের মতো হতে হবে, ঠাকুরের মনের মতো হতে হবে। তাহলে এখন ব্যাপার হচ্ছে, আমরা এই পাঠ থেকে বুঝতে পারলাম যে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, আর বাধা বিপত্তি আসা মাত্রই যে আমরা ঠাকুরের কাছে কিছু চেয়ে বসবো, ঠাকুরকে প্রেশার ক্রিয়েট করব, এমনটা নয়। যদি আমি অনুভব করি যে আমার ঠাকুর আছেন আর আমি তাকে ভালোবাসি, তার সঙ্গে যদি আমার প্রকৃতপক্ষে ট্রানজ্যাকশন থেকেও থাকে, তাহলে আমি একটাই কথা ঠাকুরকে বলবো যে ঠাকুর তুমি আমার সাথে থাকো, ঠাকুর তুমি আমার সাথে থাকো। এটাই প্রার্থনা। বিধিমাফিক যা করার তা আমি করব, এতেই রোগ জ্বালা কমবে, এতেই আপনার অশান্তি কমবে, এতেই আপনার সমাধান আসবে। এটাই হচ্ছে ঠাকুরের লীলা। আর আচার্যদেবের যে জীবনের ঘটনাগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম এতক্ষণ ধরে, আচার্যদেবের জীবনে এত সমস্যা চলেছে, তাও কিন্তু তিনি নিজেকে জিজ্ঞাসা করেছেন, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন যে তিনি একটুও ভয় পেয়েছেন কিনা। অ্যাকচুয়াল ব্যাপার এখানে যে তিনি ভয় পাননি। ভয় না পেয়ে এগিয়ে চলুন, আচার্যদেব আমাদের উৎসাহ দিয়েই চলেছেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।